আমরা নিয়ন্ত্রণ দিয়েছি 7টা 25 মিনিটে, সকাল 7টা 25 মিনিটে। বলতে পারেন প্রায় দীর্ঘ 17 ঘন্টা লেগেছে। কেন লেগেছে এটাও আমি পরে বলছি। তবে তার আগে আমি আমাদের এখানে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি রিজু মহোদয়ের পক্ষ থেকে সবাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ইপিজেড কর্তৃপক্ষ, তারপরে আমাদের সশস্ত্র বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, আমাদের অন্যান্য প্যারামিলিটারি ফোর্স যারা আছেন, পুলিশ, আনসার, বিজিবি, অন্যরা অনেকেই আছেন। তো সবাইকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা একটা টিম হিসাবে এই 17 ঘন্টা কাজ করেছি, আরও সামনে করব, কারণ এটা আমাদের একটা বড় একটা টাস্কিং ছিল যে আমরা এটাকে কত দ্রুত নিয়ন্ত্রণ করতে পারি। এখন একটু বলবো যে আমাদের এই এদাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল মিলসের যেই সমস্যাটা ছিল, কেন এত দেরি হয়েছে। আর একটা কথা বলতে চাই যে এখানে একটা আপনারা জেনে থাকবেন যে আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি হয়নি। এটা একটা আমি বিশেষভাবে ধন্যবাদ দেব আমাদের ইপিজেড কর্তৃপক্ষকে। ওনারা টাইমলি এখানকার যে মানে আর্মি, পুলিশ, ওনাদেরকে এমন একটা দ্রুত এই বিল্ডিং থেকে সবাইকে ইভাকুয়েট করার জন্য মানে সাহায্য করেছেন। এই জন্য আমি বিশেষ করে এই দুইটা বাহিনীকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। এনাদের এই ইভাকুয়েশনটা দ্রুত হওয়ার কারণেই এখন আমরা এই কথাটা বলতে পারছি যে আমাদের কোনো ক্যাজুয়ালিটি নাই। এটা একটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। যদিও আমরা সিরিজ অফ ঘটনা দেখতে পাচ্ছি, এই অগ্নিকাণ্ড, যদিও আমরা এটা কখনোই আমাদের কাম্য না, তারপরেও আমরা মৃত্যুর মিছিল আমরা দেখতে পাচ্ছি। তবে এই ঘটনার এই এডাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইলে আমাদের কোনো মৃত্যু অথবা কোনো ক্যাজুয়ালিটির কোনো ঘটনা নেই। আমরা সোফার আমাদের কাছ থেকে কেউ বলে নাই এবং আমরা পাইও নাই। আর এই বিল্ডিংটা সম্পর্কে একটু বলবো কেন এত সময় লেগেছে। এখানে আপনারা দেখে থাকবেন যে বিল্ডিংটা একটা মিশ্র অকুপেন্সি বিল্ডিং, মানে অকুপেন্ট লোডটা মিশ্র ছিল। যেমন প্রথম 3 তলা এটা ছিল এদাম ক্যাপস অ্যান্ড ক্যাপসের এই 3টা ফ্লোর। আমাদের তদন্ত কমিটি অলরেডি করা হয়েছে। এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না। তবে অন্যান্য সংস্থা হয়তো তাদের নির্ধারিত তদন্ত কমিটি করবেন। তবে আমাদেরটা আমরা তদন্ত করা হলে আমরা ক্লিয়ার বলতে পারবো যে আসলে আগুনের সূত্রপাত।